আসসালামু আলাইকুম। আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো আরেকদিন বলতে আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান মাত্র পড়েছে। তো আমরা বাইরে বের হচ্ছি, ভিডিও শ্যুট করতে হবে। তো চলেন কিভাবে ভিডিও শ্যুট করা যায়, কোথায় কী করছি সব কিছুই জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর ফাতেহা ঘুম থেকে মাত্র উঠেছে, রেডি হয়ে গেছে ফাতেহা। তারপরে যে ফালাকও রেডি। তা আমরা রেডি হয়ে গিয়েছি, বাসা থেকেই ব্লগটা শুরু করেছি। ফাতেহাও রেডি। চলো মা, নামো, চলো। বুড়ি তো বাইরে যাওয়ার জন্য রেডি থাকে অল টাইম। পানিটা নিয়ে নাও ব্যাগে, মোবাইলটাও নিয়ে নিব হাতে। চলো লাইট নিভিয়ে দেই। তো বাইরে বের হয়ে অন্ধকার, আজানটা শেষ হোক তারপরে আমরা যাই। তো এই যে আমি ড্রেস এটা পরেছি, এখানে অনেক পানি, একটু মেকআপ শেকআপ করেছি, রেখে দিয়েছি। ও মাও মায়ে যে রাগ করছো কেন, দেখেন জিদ করতেছে ফাতেহা। ওকে মানে গেটের সামনে থেকে নিয়ে আসলাম কেন, ভাবলাম একটু পরে বের হই। আর এই যে পালাক। তো আমি গোপ্রো দিয়ে ভিডিও করলাম আজকে, কেমন লাগছে কোয়ালিটিটা অবশ্যই জানাবেন, ভালো লাগছে কিনা। আর আমি মিক্স মোবাইল আর গোপ্রো দুটা দিয়ে করি, যখন যেটা হাতে পাই, যখন যেটা ভালো লাগে সেটাই ইউজ করি। আম্মু উঠো, মা উঠো, যাবো তো। তুমি রাগ করতেছো কেন? এখনই যাবে ও। আম্মু চশমাটা একটু পরো তো নাইকা। রাখো, চশমা লাগবে না, রাখো। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা বের হয়ে যাই। তো নিচে নেমে হাঁটা শুরু করলাম, কেন বাসা থেকে দোকানটা খুব একটা দূর না, খুবই কাছে। এত হেঁটে গেলে মনে হয় 3 থেকে 5 মিনিট লাগবে। আর যদি ভাঙ্গা চূড়া রাস্তা, যেরকম অলিগলি, মানে ঘরের চিপা দিয়ে যদি বের হই, তা সেক্ষেত্রে 1 মিনিট থেকে 1.5 মিনিটই লাগে। তো যেহেতু একদমই মাগরিবের আজানের পরপরই বের হয়েছে, তো আর ওই চিপা জায়গা থেকে যাইনি, কারণ একটু ভাঙ্গাচোরা জায়গা থেকে যেতে হয়, ভয় করে। তো সেটা থাক, সেখানে না গিয়ে আমরা মেন রোড থেকেই বের হওয়ার চেষ্টা করেছি। একটু ঘুরে যেতে হয় মেন রোড দিয়ে। তো আজকে মূলত আমরা সৈকতের দোকানে কাজেই যাচ্ছি। বললাম না যে ভিডিও শ্যুট করতে হবে, আমাদের বড় চ্যানেল যেটা আছে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল, সেটার জন্য আমাদের দোকানে যে দরজা কালেকশানগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখন যেহেতু আমার ছোট রাজকন্যা আমাদের সাথে থাকে, তো এখন আমি বাইরে গিয়ে সেরকম ভিডিও করতে পারি না, এবং ফাতেহা প্রচণ্ড জিদ করে, রাগ করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ওরকে বাইরে নিয়ে ভিডিও করা, যেরকম ফালাককে নিয়ে করেছি, ওকে নিয়ে করা সম্ভব না। প্রচুর চঞ্চলতা, বাচ্চা চঞ্চলতা করে, এবং সে ছোট মানুষ, 2 বছর মাত্র হয়েছে। তো সেরকম তার ওরকম বুঝো নেই। আর কোথাও যদি যাই সেক্ষেত্রে সৈকতকে অনেক বিরক্তি করে, অনেক জ্বালায়, কারণ সৈকত ছাড়া কিছুই বোঝে না। এই যে দোকানে ঢোকার সময় পাপ্পা বলে ওই যে পাপ্পার কোলে উঠে বসছে। এখন সৈকত যে ভিডিও ছাড়ছে, কম্পিউটারে বসে কাজ করতেছে, সেটা তার মানে সেগুলো বুঝবে না। তো যেরকম আমিও বাহিরে গেলে ফাতেহাকে নিয়ে ফালাককে না হয় রেখেই গেলাম, সেটা ব্যবস্থা করলাম, সেটা পরেরটা বিষয়। সেক্ষেত্রে ফাতেহা শান্তি দিবে না কোনোভাবেই, সৈকতকে বাইরে নিয়ে ওকে হাঁটতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। তো এটা আরও বিরক্তিকর, ফাতেহার জন্য কষ্টকর এবং সৈকতের জন্য কষ্টকর, দাঁড়িয়ে যাবে। এজন্য আর সেভাবে কোনো প্ল্যানিং করা হয় না। আর ফাতেহা যখন থেকে এসেছে তখন থেকে তো আমি ভিডিও শ্যুট করা বন্ধ করে দিয়েছি। তো বুড়ি আমার দেখেন এখন আমার হাত দিয়ে ক্যামেরাটা নিয়ে এখন ও কথা বলবে। তো আমি তার ভয়েসটা কিন্তু এই জায়গাটা রাখবো। ও নর্মালি কথা বলতে প্রায় টুকিটাকি শিখেই গিয়েছে। এই যে হাই বললো। তো সে এতটুকু বুঝে গিয়েছে ক্যামেরায় হাই বলতে হয়, টাটা দিতে হয়, বা এগুলো বলতে হয়, করতে হয়। আসলে আমরা যা করি তাই দেখে, তাই শিখে।
এই আর কি। তো কেমন লেগেছে ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এই যে আপনাদের দরজা কালেকশানগুলো, তারপরে এখানে সাথে সাইডে একটা কর্নারে কম্পিউটার অ্যাক্সেসরিজ রাখা হয়েছে। অ্যান্ড ওর আব্বু ফালাকের পাপা আর কি, নর্মালি ও কিন্তু কম্পিউটারে বেশ ভালোই কাজ জানে এবং আমাদের প্রথম ব্যবসাটাও কম্পিউটারের লাইনেই ছিল। কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করা অ্যান্ড সার্ভিস করা, ল্যাপটপ সার্ভিস করা, মনিটর সার্ভিস করা এবং কিবোর্ড মাউস এগুলো সেল করা। তো যাই হোক, একসময় ওটা ছিল, পরে আবার ইউটিউবে আসলাম। এখন দুইটাই ইউটিউব নিয়েই রয়েছি এবং সাথে ব্যবসাও করতে হয়, একটা জিনিস নিয়ে থাকা যায় না। আর যেই হারে যে জিনিসপত্রের দাম বাড়তেছে, তো এই একটা দিয়ে হবে না। আমার দুইটা সন্তান, কিছু না কিছু তো করতে হবে। তো দেখা যায় ওর আব্বুর শরীরও ভালো থাকে না এখন বর্তমান, কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় তার। তো গ্যাসের কারণে দেখা যায় শরীরটা ভালো থাকে না। আসলে এটা কি করা যায় জানি না, দেখা যাক চিকিৎসা করব, মানে ডাক্তারের কাছে যেতে বলি। ওর আব্বু বলে কি আর যাব, গ্যাস না, বাইরে বাইরে থাকি, কাজ করি, যখন ক্ষুধা লাগে খাই না, গ্যাসটা অতিরিক্ত বেড়ে যায়, সেক্ষেত্রে আবার অসুস্থ হয়ে যায়, এই আর কি। তো এখানে আমাদের কিছু বাজার এসেছে, তো আমি সেটা নেক্সট ব্লগে দেখাবো, বা আগে বা পরে, আমি এই ভিডিওর আগে বা পরে আপলোড করব। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফিল্টারের অবস্থা কী হয়েছে। ফিল্টারটা ইউজ করি কারণ দেখা যায় কি, ওই পাতিলা থেকে পানি ভরতে গেলে একটু সমস্যা হয়, কষ্ট হয়। তো আমি ডাইরেক্টলি ফিল্টারে এক পাতিলা বলকানো পানি ঢেলে দিই, ফিল্টার হয়ে নিচে থাকে। আমার যখন প্রয়োজন পড়ে আমি বোতলে ভরে নিই এবং আমাকে এটা সুবিধা লাগে দেখে আমি দেখা যায় যে এই ফিল্টার ইউজ করে থাকি। তো ফিল্টারের অবস্থা খুবই খারাপ ছিল। আমি ওগুলো সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর এটা ফিটিং করে নিয়েছি। এবং এই যে দেখেন, আমি দেখাচ্ছি কি হারে দুইটার মধ্যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এর জন্য আমি দুইটা দেখিয়ে দিলাম। মানে আগেরটা খুব ভালোই ময়লা হয়েছে এবং নিয়ম আছে এটা 6 মাস পর পর চেঞ্জ করা। তো 6 মাসের জায়গা কিছুটা একটু বেশি দিনই হয়ে গিয়েছে, এই আর কি। তো এখন আমি এই নিচের অংশটাও চেঞ্জ করে নিব। আর এটার নাম জানি না আমি, যেটা সত্যি কথা। আর এটাও বেশ ময়লা হয়ে গিয়েছে। তো এটা আমি ওয়াশ করি, কতদিন পর পর এগুলো ওয়াশ করে ফেলি, কিন্তু ওয়াশ করি নাই এখন। এবার আনাবই, তো কিছুদিন আগেই ওয়াশ করেছিলাম, তারপরও দেখেন লাল একটা দাগ বসে গিয়েছে, সেটা উঠতেছে না, এই হলো কথা। যেরকম নতুনটা পরিষ্কার আছে, এটা যেরকম লাল হয়ে গিয়েছে, একটা দাগ ধরে ফেলেছে। আর এটা আমি খুব সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখি, দেন তারপর পানি ধুয়ে তারপর গিয়ে ফিল্টারে লাগিয়েছি। তো একটু সমস্যা হয়েছে যে একটু ছোট সাইজ নিয়ে আসা হয়েছে, তা আমি ফিটিং না করে দেখে আমি ধুয়ে ফেলেছি, তো এটা একটা প্রবলেম হয়েছে। তো যাই হোক, কাজ চলার মতো আছে, চলে যাবে, প্রবলেম হবে না। তো এইভাবে ইউজ করব, এই আর কি। তো এখন আমি ফিল্টারে দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর যদি আপনাদের ঘরেও এরকম ফিল্টার থেকে থাকে তো অবশ্যই চেঞ্জ করবেন 6 মাস পর পর এবং ওয়াশ করে নেবেন। কারণ আমার মতেও আসলে আমি চাইলে তো হয় না, বাজারটা জিনিসপত্র কিনে আনে ফালাকের পাপা, ও সময় কুলাইতে পারে না, এর জন্য একটু আগ পিছে হয়ে যায়, এই আর কি। তো আজকে জানি না কত বড় ব্লগ করব, আপনাদের সাথে কতটুকু শেয়ার করব, যতটুকু পেরেছি এখন পর্যন্ত করেছি। নেক্সট দেখি কি করা যায়। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর দেখি যে আরও যে আদার্স আমি কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে ফেলি, না হলে দেখা যায় অনেক লেট হয়ে যায়।